বা তাদের সেই ক্ষমতাটা নেই, দেখার পর বিবেচনা করেন। তো দেখার আগে সেই চিন্তাটা তাদের যদি আসতো বা তারা করার সেই ক্ষমতাটা রাখতেন, তাহলে তো করতেই পারতেন। সো এইসব এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস দাবি করেন তার বয়স নিয়ে মন্তব্য করায় সিঙ্গাপুর প্রবাসী এক পাত্রপক্ষ বিয়ের প্রস্তাব থেকে সরে যায়। তিনি বলেন এর আগে পাত্রপক্ষ তাকে সামনাসামনি দেখেনি, সেদিনই প্রথম তারা তাকে দেখতে এসেছিল। অপু বিশ্বাসের ভাষ্য অনুযায়ী তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে পাত্রপক্ষ তাকে পছন্দ করবে না। পরে তারা নাকি সরাসরি জানিয়ে দেয় তাকে দেখতে তাদের কাছে বয়স্ক মনে হয়েছে। এই বিষয়ে অপু বিশ্বাস আরও কিছু কথা বলেছেন, চলুন তার বক্তব্য শুনে আসি। অনেকে এরকম বলে থাকছেন যে কেবলমাত্র আলোচনায় থাকার জন্য এ ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, ফেসবুকে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। ব্যাপারটা কি সত্যি আলোচনায় থাকার জন্যই এটা কি হচ্ছে? আলোচনায় থাকতে চাই আমি? সেটা তো আপনারা বলবেন। যে আসলে আচ্ছা, কে থাকতে চায়? মানে এই উদ্দেশ্যটা কি আমাকে করে করা যে এটা আলোচনায় থাকতে আসলে- চাই? এটা আসলে আপনাদের দুজনকে কেন্দ্র করেই করা। ইস, ওনাকে আমার সাথে মানে এসব এসব হচ্ছে গিয়ে যে পরি একটা স্ট্যাটাস দিয়েছিল না, বকরি, হ্যাঁ, এসব বকরি সকরি নিয়ে আমার সাথে কথাই বলেন না। আসলে এরা এরা যে লেভেল, যে স্ট্যাটাসে, এদের সেখানেই মানায়। কারণ এরা কিছু মানুষ আছে গায়ে পড়ে নিজেদেরকে প্রেজেন্ট করতে চায়, তো সেটা কোনোভাবে কিন্তু এড়ানো সম্ভব না। এবং দেখবেন যে কিছু মানুষ তৈরিই হয়, আল্লাহ তাআলা এভাবে পাঠিয়েই দেয় যে এরা গায়ে পড়বে এবং মানুষের বিব্রতকর অবস্থা তৈরি করবে। গতকালকে মনে হয় না কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে আমাদের উপর বাংলার আর্টিস্ট এই ঈদে কাজ করেছে শাকিব খানের সাথে, সে তাকে চিনতেই পারলেন না। তো যেখানে কিনা হিরো আলমকে মানুষ ভালোভাবে চেনে, তাকে নিয়ে দুটো কথা বললে, কন্টেন্ট ক্রিয়েট করলে ভিউ হয়, যারা ভিউ নিয়ে চিন্তা করে বা ভিউ থেকে একটা ডলার ইনকামের চিন্তা করে, তো তাকে চিনতে পারলেন না। ডিরেক্টরকে নাকি জিজ্ঞেস করছিলেন যে পার্সনটা কে। হ্যাঁ, তো এটার থেকে আর বড় ক্যারিয়ারের ডিজাস্টার কিছু থাকে না, নাম্বার ওয়ান। আর 2008 সাল থেকে সে যদি স্ক্রিপ্টেড কিছু লিখে থাকে, আই এম রিয়েলি হ্যাপি। যে বললাম না যে মিথ্যে কথা বলার পর পরের অনুষ্ঠান আর এক কথা বলতে হয়, তো আমাদের বিয়েটা উনি জানতেন না। হ্যাঁ, এটা একটা বিষয় যে 8 সালে অসুস্থতা জানতেন, বাট বিয়েটা জানতেন না। আহারে। তবে আমি এক বাক্যে একটা কথাই তার উদ্দেশ্যে বলতে চাই, ওনাকে প্লিজ রিকোয়েস্ট, যদি টাকা পয়সা দিতে হয় আমি পাঠিয়ে দিব, তার একটু ডাক্তার দেখা। আর এইবারের মতো শাকিব খানকে যেন সুন্দর সুস্থ কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে দেয়। কারণ এই যে ফেসবুক পলিসিটা শুরু করেছেন উনি, সেই বেবি বাম থেকে শুরু করে এই পলিসিটা এবার আল্লাহর হস্তে মাফ করুক। আর ওনার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য যে দেশে যেখানে এয়ার অ্যাম্বুলেন্সে যদি যেতে চায়, আমি তারপরও যত কোটি টাকা লাগুক আমি দিয়ে ওনাকে চিকিৎসা করাতে চাই। এই দায়িত্ববোধটা আমি নিজেই নিলাম। আমার মনে হয় এই কথার পর অনেক জায়গায় ক্যাপশন হবে, অপু বিশ্বাস আর্থিক সহযোগিতা প্রদান করতে চায় না বুবলিকে। নামটা নিচ্ছি না, বাট প্লিজ আমি আপনাদের প্রোগ্রামের মাধ্যমে একটা মেসেজ পাঠাতে চাই যে প্লিজ উনি সহকারে, ওনাদের একটা ভিউ বাণিজ্য চিন্তা আছে। সো ওই জায়গা থেকে লক্ষ্যে যখন যেতে পারে না, তখন মানে ভুলভাল বলতে থাকে, আবল তাবল। এবং 8 সালটা যদি স্পেসিফিক উনি কোথাও বলে থাকে, তাহলে আমাদের বিয়ে ব্যাপারটাও তার জানা ছিল, যেটা উনি অস্বীকার করে গেছেন অন স্ক্রিনে। তো আমি বলি যে প্লিজ ওনার টাকা পয়সা যত আর্থিক সহযোগিতা লাগুক আমি দিব, এবার প্লিজ ডাক্তারটা দেখা। তার জন্য এত নাটক করার কোনো দরকার নাই। আর ডেফিনেটলি শাকিব খান আমার লাইফের অনেক বড় একটা অংশ। পরিবার, সন্তানের বাবা, ফিল্ম ক্যারিয়ার, সিনেমার সংখ্যা, আমার গার্জিয়ান, সবকিছু। হ্যাঁ, তাকে এবার একটু শান্তি মতো কাজ করতে দিক সিনেমা ইন্ডাস্ট্রিতে। তাকে যেন কখনো মানে কোনো কিছু ক্যামেরা ফেস করার সময় যেন বিব্রত অবস্থায় পড়তে না হয়, এটা আমার রিকোয়েস্ট তাকে। আমি অন স্ক্রিনে রিকোয়েস্ট করে বললাম যে আর তাকে বিব্রত না করে, তাকে ঝামেলা না করে সুন্দর কেরিয়ারের জন্য সাপোর্ট করুক। আর যেহেতু অসুস্থ মানুষ, চিকিৎসা তো করা প্রয়োজন। যদি মানে আর্থিকভাবে কোনো প্রবলেম হয়, আমি অবশ্যই এটা টেক কেয়ার করার চেষ্টা করব বাই হার্টলি। আপনি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন। এবার একটু ভালো প্রসঙ্গে চলে যায়। আচ্ছা, জয় বাবাকে নিয়ে চলে যায়। মানে প্রসঙ্গটা এতটাই খারাপ যে
একটু আমরা মাই গড। রিফ্রেশিং মুডে চলে যায়। আমরা এটা শুনেছি পড়াশোনার জন্য তাকে বিদেশে পাঠানোর একটা কথাবার্তা চলছে। তো সেক্ষেত্রে কি তাকে বিদেশে সেটেল করে দিতে চাচ্ছেন নাকি আপনিও সেটেল হতে চাচ্ছেন? আসলে ওর ব্যাপারে কোনো বিষয় আসলে অত ক্লিয়ার বা ডিসক্লোজ করতে চাই না, যেহেতু ও একজন স্টার কিড। সো ওর জায়গা থেকে অনেক কিছু মানুষ হয়তো বা জানেন বা দেখে থাকেন, দেখা থেকে বলেন, এবং আমরাও অনেক জায়গায় বলেছি ওকে বাইরে পাঠাবো। আমি বেশ কিছুদিন চাচ্ছি না আমার বাচ্চার আর কোনো অবস্থান ক্লিয়ার করি। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ ধরে আমরা বেশ চাপের কথা বলছি, আমার কিন্তু চাপ মুক্ত হওয়া দরকার। তাই ঠিক আছে। আচ্ছা আমি দর্শকদের একটু বলে আসি। দর্শক তাহলে আমরা চলে যাচ্ছি এখন আমাদের ধাঁধা রাউন্ডে। একটু ধাঁধা খেলে আমি চাপ মুক্ত হব এবং দিদিকে একটু চাপ দেওয়ার চেষ্টা করব। চলুন দেখি কি হয়। সো এবার আমরা ধাঁধা খেলবো, প্রস্তুত? ভয় লাগে। ধাঁধা পরীক্ষা, আইকিউ পরীক্ষা, হুম। দেখি আইকিউ কেমন। জল ছাড়া নদী, পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায়? চোখ, জল ছাড়া নদী। না, একটাই জায়গা, সেখানে ওই জায়গাটাতে জল ছাড়া নদী আছে, পাথর ছাড়া পাহাড় আছে, মানুষ ছাড়া একটা শহর আছে বা একটা জায়গা আছে। মন। স্কুলে থাকতে এটা বইয়ে থাকতো। আচ্ছা, এখানে নদী, পাথর, মানুষ সব থাকে, কিন্তু ওই জায়গাটাতে খালি থাকে না। ওই জায়গায় সবকিছু আচ্ছা, মানে ড্রয়িং, ড্রয়িং না, মানে ড্রয়িং এর মতোই, কিন্তু চিত্রাঙ্কন কিছু একটা এরকম। ওইটা হচ্ছে মনে করেন পুরো পৃথিবীকে ওই জায়গায় আনা যায়, পুরো পৃথিবীকে। আমি একটু দেখাই এটা দেখতে কেমন। এটা এরকম হয়, এটা এরকম হাতকে এরকম কেপিয়ে ও আচ্ছা কেপিয়ে আচ্ছা 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 বলতেছে মানচিত্র। মানচিত্র। ম্যাপ। জয়ের পড়াশোনার সময় আপনাকে থাকতে হয় নিশ্চয়ই। হ্যাঁ, ওই বাপ আমি রে বাপ। কাঁপিয়ে কাঁপিয়ে হাত বলার সাথে সাথে বুঝে গেছেন যে এটা মানচিত্র। পরের প্রশ্ন, গরম নয় ঠান্ডাও নয়, কিন্তু আমরা ফু দিয়ে খাই। গরম নয় ঠান্ডা, খাই। মানে গরমও না ঠান্ডাও না, এটা স্বাভাবিক তাপমাত্রায় থাকে বেশিরভাগ সময়, কিন্তু আমরা যখন খাই আমরা সেটাকে এরকম হাতে নিয়ে দিয়ে খাই। বাদাম। মানে ওটাকে ছিলে তারপরে চা। থ্যাংক ইউ আমাকে অ্যাক্টিং করে দেখানোর জন্য। 3 অক্ষরের নাম মোর, নাচতে পারি ভালো, শেষের অক্ষর বাদ দিলে মারতেও পারি ভালো। বাজনা। 3 অক্ষরের নাম। 3 অক্ষরের নাম, হ্যাঁ। বাজতে পারে ভালো মানে নাচতে পারে ভালো, সে নাচে। আচ্ছা আচ্ছা। এই জিনিসটা নাচে, এইভাবে 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 ঘুরে ঘুরে নাচে। আচ্ছা আচ্ছা। ঘুরে ঘুরে নাচে, শেষের অক্ষরটা বাদ দিলে ওই জিনিসটা দিয়ে মানুষকে মারাও যায়। ছোট চিরুনি। বাচ্চারা খেলে ওটা নিয়ে। না, ও যে লাটিম টাইপের। লাটিম, লাটিম, লাঠি। আচ্ছা আচ্ছা। ওকে, আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন, আর ধরতে না পারলে সে আপনার সঙ্গে থাকবে। ধরতে পারলে মেরে ফেলবো, আর ধরতে না আপনি পারলে ধরতে পারলে মেরে ছায়া। ফেলবেন। না, ছায়াকে আপনি মারেন, না, ধরতে পারলে মেরে ফেলবো। তার জীবন আছে, আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন, হ্যাঁ। আর যদি ধরতে না পারেন সে আপনার সাথে বাঁচবে। উকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, এটা নাই তো। না এই ধাঁধাটা কে বানিয়েছে? অনেকের তো আছে এটা, সিরিয়াসলি? অনেকের চুলে উকুন হয়। অনেকের হয়। আমি যখন ছোট ছিলাম আমার চুলে অনেক উকুন ছিল। সিরিয়াসলি? হ্যাঁ, আমার অনেক মোটা চুল ছিল, তাই উকুন হতো। ছোটবেলায় অনেকেরই হয়। কি সত্যি কথা বলে দেয়, ও মাই। ছোটবেলায় অনেকেরই হয়। আজকের মানে প্রোগ্রামটা পুরো একদম মজা লাগছে। আচ্ছা, আমরা সিরিয়াসলি। পরের ধাঁধায় চলে যায়। একটুখানি পুষ্কুনি, পানি টলমল করে, রাজার ছেলের সাধ্য নেই, জাল ফেলতে পারে। আমি একদম ধাঁধায় কাঁচা। একটুখানি পুষ্কুনি, এতটুকু এতটুকু পুষ্কুনি, পানি টলমল করে, রাজার ছেলের সাধ্য নেই। ধরেন আপনার প্রিয় মানুষের সাধ্য নেই যে সেখানে জাল ফেলবে। চোখ।